السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও এই কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা আল ইমরান এর তৃতীয় আয়াতটি পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা চতুর্থ আয়াতটি পড়ব ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস, যেটা তার পূর্বের সাথে সম্পর্কিত, তাই না? পূর্বের আয়াতের একদম শেষের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখব আল্লাহ তাআলা উস্তাদ বলেছেন, ওয়াআনজালাত তাওরাতা ওয়াল ইনজিলা। বলা হচ্ছে আল্লাহ তাআলা এবং তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। এরপরেই পরের আয়াতে এখানে আসছে মিন ক্বাবলু হুদাল লিন্নাস। বলা হচ্ছে মিন ক্বাবলু, এর পূর্বে, হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য। এর পূর্বে বলতে কার পূর্বে? এখানে মুফাসসিরিনের এই যে ক্বাবলু যে শব্দটা আছে, এখানে আমরা আজকে দেখবো এটা কখন ক্বাবলু হয় কখন ক্বাবলা হয়, এটা দেখবো আজকে। তো এখানে উস্তাদ ক্বাবলু একটা হওয়ার কারণ বিষয়। হলো এর যে মুদাফুন ইলাইহি এটা এখানে উজ্জ্বল রয়েছে, মানে মিন ক্বাবলিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। কেন? হুদাল লিন্নাস। এই যে এই হুদান, এটার দুইটা ব্যাখ্যা আমরা আজকে পড়ব। কেউ বলেছেন এটা হাল, আবার কেউ বলেছেন মাফউলুন লিআজলিহি, অর্থাৎ মাফউলুন উস্তাদ লাহু। তো এই উস্তাদ, একটা বিষয়। বলেছে। এরপরে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে, বিআয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াতগুলোকে, যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে একদম কঠিন শাস্তি। তাদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। বুঝতে পারলেন? উস্তাদ একটা বিষয়। বলেন। উস্তাদ, গত ক্লাসে আমরা এর আগের আয়াতের শুধু মানে শব্দার্থগুলো পড়েছিলাম, তারকিব পড়ি নাই। পড়বো আমরা আজকে, এটাও পড়ে নিচ্ছি। হ্যাঁ, তারকিবটা পড়বো। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখেও পড়েছিলাম, তাই না? জি উস্তাদ। তারকিবটা পড়বো। তো এই অর্থটা এখান থেকে বোঝা গেল কিনা, হ্যাঁ, রিলেট করার চেষ্টা করলাম গত ক্লাসের সাথে এটাকেও, যে এখানে মিন ক্বাবলু হুদাল লিন্নাস, যে ইতিপূর্বে মানুষের হিদায়াতের জন্য। ওয়া আনজালাল ফুরকানা, এবং তিনি ফুরকান, এই ফুরকান মানে কোরআনই, হ্যাঁ, যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, ওই গ্রন্থকে বলা হয় ফুরকান। যেহেতু কোরআন হক, সত্য এবং মিথ্যা এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, এই জন্য জি এটাকে উস্তাদ। বলা হয় ফুরকান। ফারাক্কা ইয়াফরুকু, তাফরিক। এই যে এখান থেকে দেখবেন অর্থ হচ্ছে পার্থক্য করা। যে কোরআন যেহেতু পার্থক্য করে হক এবং বাতিলের মাঝে, এই জন্য এটাকে বলা হয় ফুরকান। তো এই জন্য এখানে বলতে ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি ফুরকান নাজিল করেছেন।
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যুনতিকাম, বলে আল্লাহু, আল্লাহ তাআলা, আজিজুন পরাক্রমশালী, যুনতিকামি এবং প্রতিশোধ গ্রহণ করনে ওয়ালা। তো এই ছিল মোটামুটি আয়াতের অর্থ। এবং আমরা গত ক্লাসে আমাদের আয়াত, এখান থেকে আমরা আয়াতের অর্থটা পড়েছিলাম এবং এখানের ওয়ার্ড যেগুলো ছিল প্রত্যেকটা ওয়ার্ড আমরা লিখে পড়েছিলাম, তাই না? তো যদি আমি আপনাদেরকে আজকে একটু জিজ্ঞেস করি আমাদের ওয়ার্ডগুলো মনে আছে কিনা। নাজ্জালা অর্থ কি? তিনি নাজিল করেছেন। নাজিল করা, তাই না? মানে নাজ্জালা এটা ফর্ম টু থেকে শব্দ, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন। তো নাজিল করা, তাহলে নাজ্জালা তিনি নাজিল করেছেন, তাই না? Yes. বিল হাক্কি অর্থ কি? বিল হাক্কি হক, সত্য সহ যথাযথভাবে, তাই না? মুসাদ্দিকান সত্যায়নকারী রূপে। সত্যায়নকারী। সত্যায়নকারী রূপে। মাশাআল্লাহ। সেখানে ঝামেলা হচ্ছে কেন? সত্যায়নকারী রূপে। ওকে, এরপরে আমরা বাকিগুলো অর্থ সহজ, এখান থেকে আমরা পেরে যাব। বাইনা অর্থ মাঝে। মধ্যে, মাঝে মধ্যে। ইয়াদাইহি, ইয়াদাইহি এখানে যদিও হাত, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সামনে, তাই না? ইয়াদাই বাইনা ইয়াদাইহি মানে তার উভয় সামনে। হাতের তার সামনে, সামনে। তার সামনে, তার পূর্বে। ওকে, অর্থ এখান থেকে আমরা বুঝে গিয়েছিলাম। এখন আমরা এখানে এটার বাক্য বিশ্লেষণ, যেটাকে আমরা তারকিব বলে থাকি, এইটা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এখান থেকে শব্দ দেখতে পাচ্ছি হচ্ছে নাজ্জালা। তো নাজ্জালা এটার রুট আমরা শব্দ দেখি বুঝে যাচ্ছি। এটার রুট হচ্ছে নুন জা এবং লাম, তাই না? নুন জা লাম। এটা থেকে ফর্ম টু থেকে শব্দ হয় নাজ্জালা ইউনাজ্জিলু। হ্যাঁ, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলুন। তো নাজ্জালা অর্থ কি? তিনি নাজিল করেছেন। এখন তিনিটা কে? এখানে আল্লাহ। নাজ্জালা তো আমরা ফেল পড়ে গেলাম, তাহলে নাজ্জালা এটা যে আমরা ভার্ব পড়লাম, এটা কেমন ভার্ব? এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? মাদি। ফিরলে মাদি। মাশাআল্লাহ। তা নাজ্জালা এটা হচ্ছে একটা ফিআলুন মাদিন, তাই না? ফিআলুন মাদিন, এটা ফেলে মাদি। তাহলে যেহেতু ভার্ব ফেল এটা, তাহলে ফেলের কি থাকতে হয়? একটা ফাইল থাকতে হয়, তাই না? ফেলের একটা ফাইল থাকতে হয় না? ফাইল। এইখানে জি। ফাইলটা কি বলুন তো? হুয়া না, হুয়া, হুয়া। বাট আল্লাহ, আল্লাহ নাজিল করছেন। মাশাআল্লাহ, হুয়া। এই হুয়াটা মানে আল্লাহ, হুয়া আল্লাহকে আল্লাহ। নিয়ে। তাহলে হুয়া দামিরুন মুস্তাতির। মুস্তাতিরুন ফাইলুন, তাই না? হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। কেন হুয়া দামির মুস্তাতির হলো? আমরা এই যে ভার্বের কি কি জিনিস ভার্ব হতে পারে এটা বিস্তারিত পড়েছিলাম না, মনে আছে আমাদের? জি উস্তাদ। এই যে এখানে আমরা পড়েছিলাম, তাই না? ফাইল ইসমে জাহের হতে পারে, ইসমে দমির দমির হতে পারে। দমিরটা দুই ভাবে হয়। মুস্তাতির গোপন ভাবে হয়, আবার রিজ। দমির বারিজ যেটা প্রকাশ্য ভাবে হয়, তাই না? জি। প্রকাশ্য হতে পারে। এখন যেটা দমির মুস্তাতির সেটা দুই রকম, কখনো এটা ম্যান্ডেটরি হয়ে যায়, কখনো অপশনাল থাকে। জবাব। তো আমরা এই যে নাজজালা যেখানে পড়লাম, এই নাজজালাতে হুয়া যেটা, এটা কি ম্যান্ডেটরি নাকি অপশনাল? এখানে চাইলে ইসমে জহেরও আসতে পারবে না? এটা ম্যান্ডেটরি উস্তাদ। কেন? না না, এখানে যদি নাম আসে তাহলে। যদি এখানে কোনো প্রকাশ্য নাউন না থাকে, যদি প্রকাশ্য ফাইল না থাকে, তাহলে সেখানে উজ্জ্ব থাকবে। যদি এরপরে প্রকাশ্য ফাইল থাকে, তাহলে এখানে হুয়া কি উজ্জ্ব থাকতে পারবে? পারবে না। না, থাকবে না। তাহলে কি এটা অপশনাল হলো না?
এটা জি জি ম্যান্ডেটরি হলো না, তাই না? তাহলে জি নাজ্জালার মাঝে তার ডুয়ার হুয়া এটা উজ্জ্বল থাকাটা কি অপশনাল। অপশনাল, তাই না? অপশনাল ম্যান্ডেটরি না, ওয়াজিব না। এটা ওই যে আমরা পড়ছিলাম না যে জাওয়াজান, দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান। আরেকটা আমরা পড়েছিলাম দমিরুন মুস্তাতিরুন উজুবান, ম্যান্ডেটরি। ওকে, এরপরে এখানে আরেকটা শব্দ, এখানে আমরা এখানে বেসিক্যালি দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে আলা, আলা তাই না? এই যে জি একটা হচ্ছে আলা প্লাস কা, তাই না? আলা প্লাস কা। এখানে দেখুন যখন আমি আলা লিখছি তখন কিন্তু এখানে শেষে একটা ডটলেস ইয়া ছিল, তাই না? জি। খেয়াল করে দেখবেন আলার পরে এখানে ইয়াটা কি ডটলেস। এখানে তো ঝামেলা হলো, দেখি আমি আবার লিখছি আলা, এই যে ডটলেস ইয়া ছিল এটা, তাই না? তো যখন আমরা আবার লিখাই দেখি তখন এখানে দেখতে পাচ্ছি ইয়াটা এখানে ডটওয়ালা। তাহলে এই পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে ডটলেস ইয়া যখন শব্দের মাঝখানে আসে তখন আবার সেটা ডটওয়ালা হয়ে যায়। হ্যাঁ, এজন্য আলা প্লাস কা ইকুয়াল টু কি হয়ে গেল আলাইকা আলাইকা। এই যে ইয়াটা এখন ফিরে আসছে। তাহলে এই যে ডটলেস ইয়া বা আলিফে মাকসুরা যেটা, এটা কখনো শব্দের মাঝখানে এইভাবে থাকতে পারে না, তাই না? যখন সে শব্দের মাঝখানে আসে তখন তার মাঝে ডট চলে আসতে হয়। তাহলে বলুন তো এখানে এই যে আলাইকা, এখানে আমরা কি কি পাচ্ছি? আলাটা কি এখানে? হরফে জার এই যে আলা হারফুল জাররি, আলা হারফুল জার। তাহলে আলা যদি হারফুল জার হয় তাহলে কাটা কি এখানে মাজরুর মাজরুরুন। তো আমরা তো জানি যে হারফুল জারের পরের যে শব্দ মাজরুর হয় সেটা কি হয় কাসরা যুক্ত হয়। তো এখানে আলাই কি হওয়ার কথা ছিল, আলাই কি কেন হলো না, কা কেন হলো বলতে পারি কেউ? জি কা মাবনি। এটা মাবনি ওয়ার্ড মাবনি। দমির গুলা ওকে, মাবনি হ্যাঁ, আমরা মনে রাখবো এই যে আমরা যে সর্বনাম বা প্রনাউন গুলো আমরা পড়েছিলাম, এই প্রনাউন গুলো হচ্ছে মাবনি। মাবনি মিনিং এগুলো তারপর শুরুতে হারফুল জার আসুক যাই কিছু আসুক সেগুলোতে কোনো পরিবর্তন সাধিত হয় না। এরকম কিছু শব্দ আমরা পাবো, এর মধ্যে একটা হচ্ছে সর্বনাম পাবো, রিলেটিভ প্রনাউন পাবো, ডেমনস্ট্রেটিভ প্রনাউন পাবো, হ্যাঁ। এরপর হলো যে ইসমুল ইস্তিফহাম পাবো, এগুলো বাকি আমরা এক এক করে পেতে থাকবো। বাদ বাকি সকল দমির, সকল সর্বনাম, সকল প্রনাউন এগুলো কি মাবনি, এগুলোর চেহারা কখনোই পরিবর্তন হয় না। তাহলে নাজ্জালা আলাইকা, তাই না? এখন এই যে নাজ্জালা তিনি নাজিল করেছেন, কি নাজিল করেছেন? আল কিতাব কিতাবা, কিতাব নাজিল করেছেন, তাই না? তিনি নাজিল করেছেন, কি নাজিল করেছেন? নাজিল করেছে। আল কিতাবা, কিতাব নাজিল করেছেন। তো এই যে এখানে যে বলা হলো আল কিতাবা, বলুন তো এই শব্দটা এখানে মানসুব কেন হলো? এটা মাফুল হয়েছে বাকিরা কেউ বলছি না, এটা ভার্বের অবজেক্ট হয়েছে, তাই না? জি আমরা তো জানি যে ভার্বের অবজেক্ট গুলো কি হয় জবরে থাকে মানসুব হয়, তাই না? মানসুব। এবং জি সহজে ভার্বের অবজেক্ট আমরা চিনবো কিভাবে? কি বা কাকে দ্বারা, আমরা ভুলে যাই কেন এত তাড়াতাড়ি, কি এগুলো একদম কি চট করে বলে ফেলতে হবে। হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তরে যেটা আসবে সেটাই কি ভার্বের অবজেক্ট। এখানে নাজ্জালা তিনি নাজিল করেছেন, কি নাজিল করেছেন? আল কিতাবা। তো উত্তরে কি কিতাব আসছে এখানে? কিতাব। তাহলে কিতাবটা এখানে ভার্বের অবজেক্ট, আর এই ভার্বের অবজেক্টকে আরবিতে বলা হয় মাফউলুন বিহি। মাফউলুন বিহি, মাফুল আমরা একাধিক ক্যাটাগরির পড়ব, বাট নরমালি সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় এটা হচ্ছে মাফুলুন বিহি। বিহি এই জন্য এখানে আমরা এটাকে আল কিতাবা মাফুলুন বিহি, তাই না? আর মাফুলুন যেটা ভার্বের অবজেক্ট যেটা হয়, ভার্বের অবজেক্ট সর্বদাই কি হয় মানসুব হয়। মানসুব ভার্বের ডুয়ার সর্বদাই মারফু হয়, মারফু। মারফু অবজেক্ট সর্বদাই মানসুব মানসুব। মানসুব হয়। হ্যাঁ, আর যেটা এই যে পিপিটি প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এই যে হারফুল জার, মাজরুর, জরফ, মুদাফুন ইলাইহি, এগুলো সর্বদাই কি হয় মাজরুর হয়। মাজরুর জের ওয়ালা। সম্পর্কযুক্ত। মাশাআল্লাহ।
এরপরে এখান থেকে আবারও বি প্লাস আল হাক্কু শব্দ, হ্যাঁ, এই যে আল হাক্কু, বি প্লাস আল হাক্কু ইকুয়াল টু কি হয়ে গেল? বিল হাক্কি জেরে গেল মাজরুর। হাক্কি। এখানেও সিমিলারলি জার এবং মাজরুর, জারুন ومجرور প্লাস مجرور মাজরুরুন। এই যে এইটুক জানা আপনার জন্য জরুরি। আমরা শব্দের বিশ্লেষণ এই জিনিস বুঝতেছি না। এখানে নাজ্জালা এটা ফেল, তার মধ্যে একটা ফাইল আছে আলাইকা, এখানে হারফুল জার মাজরুর, আল কিতাবা মানসুব কেন হলো? ভার্বের অবজেক্ট হিসেবে মাফুলুন বিহি, বিল হাক্কি এখানেও জার মাজরুর। এখন এইটা একদম শেষের যে জুমলা, এটা কার সাথে মুতাআল্লিক হইলো, কি হইলো, এত কিছু যদি আমরা না জানি তবুও আমাদের চলবে, বাট এই পর্যন্ত আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে নাজ্জালা এখানে আল কিতাবা ভার্বের, যেখানে ভার্ব আসছে তাহলে ভার্বের ডুয়ারটা কি, তাই না? জি এরপরে চাইলে এখান থেকে আমরা সেগুলো আস্তে আস্তে বুঝে যাব যে হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়। মুতাল্লিক হয় যার মাজরুর। প্রথমে আমরা মুতাল্লিক করি নাই, আমরা তো হচ্ছে তাহলে আমাদের ওই যে বেসিক যেটা আমরা পড়েছিলাম সেটা ভুলে গিয়েছি হয়তো বা, তাই না? আমরা পড়েছিলাম হারফুল জার এবং মাজরুর মিলে কি হয়, শিবহুল জুমলা হয়, তাই না? ও শিবুল জুমলা, একটা জি জি। শিবহুল জুমলা হয়, শিবহুল জুমলা। একটু আরবিটা লিখি তাহলে আপনাদের মনে থাকবে, না হলে ভুলে যাবেন। শিবহুল জুমলাতি, হ্যাঁ, এটা কি হয়, শিবহুল জুমলা। শিবুল জুমলা। কি জিনিস শিবহুল জুমলা হতে পারে? জি উস্তাদ। এক নাম্বার হচ্ছে এই যে যার হারফুল জার, মাজরুর জার মাজরুর জাররুন প্লাস এই মাজরুর ফ্রেগমেন্ট। মাজরুরুন। আরেকটা কি হতে পারে, জরফ জরফুন এন্ড প্লাস মুদাফ ইলাই। মুদাফুন বাস মুদাফ ইলাইহি। ইলাইহি, হ্যাঁ, এই যে এই দুইটা মিলে কি হইতে পারে, শিবহুল শিবহুল জুমলা হতে জুমলা। পারে। এখন এই যে শিবহুল জুমলা যেটা, এই শিবহুল জুমলাটা নরমালি যদি তার পূর্বে কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে সম্পর্ককারী হয়। আর সম্পর্ককারী যেটা, এই সম্পর্ককারীটাকে আরবিতে বলা হয় মুতাআল্লিকুন। কি বলা হয় এটাকে? মুতাআল্লিক মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন সম্পর্ককারী। তাহলে যার সাথে সম্পর্ক করে তাকে কি বলা হয়, মুতাআল্লাক মুতাআল্লাকুন। হ্যাঁ, শুধু এখানে জবর দিয়ে বলে ফেলবো আমরা, ওকে। তো এখানে আলাইকা শিবুল জুমলা কার সাথে মুতাআল্লিক, নাজ্জালার সাথে। নাজ্জালার সাথে, মাশাআল্লাহ। ভার্বের এখানেও সাথে। শিবুল জুমলা জার মাজরুর, তাই না? জি। এখানেও শিবুল জুমলা। তো এখানে আমরা নাজ্জালা ফেল, ফাইল, আলাইকা, মুতাআল্লিক, আল কিতাবা, এইটা মাফুলুন বিহি, বিল হাক্কি, অ্যানাদার মুতাআল্লিক, তাই না? তাহলে জি। এগুলো সবগুলো মিলে শেষে কি হয়, সেন্টেন্স। যেহেতু ভার্বের দ্বারা শুরু হয়েছে তাহলে সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে, এটা পেয়ালুন, ভার্বাল নাউন, তাই না? পেয়ালুন, হ্যাঁ, ভার্বাল নাউন। কি সেন্টেন্স এটা? ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স বা ভার্বাল নাউন বলতেছি আমি, এটা ভার্বাল সেন্টেন্স বলতে হবে, হ্যাঁ। জুমলাতুন ফেলিয়া, ওকে, ওগুলো আমরা আমাদের জানা থাকলেই হবে। আজকে আমরা মূলত এখান থেকে এর পরের যে আয়াত, এই আয়াতটা এখান থেকে আমরা পড়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যে অর্থগুলো রয়েছে, এই অর্থগুলো এখান থেকে একটু আমরা এখান থেকে লিখে ফেলার চেষ্টা করি, যেন আমাদের এটা কাছে থাকে, থাকলে হচ্ছে আমাদের জন্য পড়তে সহজ, বুঝতে সহজ। প্রথমে একদম মিন, মিন অর্থ যেগুলো আমরা জানি এগুলো জানার দরকার নেই, তাই না? একসাথে লিখে ফেলবো। মিন, মিন ক্বাবলু অর্থ কি তাহলে আমরা পড়লাম? তার আগে ইতিপূর্বে, তাই না? এর আগে, ইতিপূর্বে, এরকম অর্থে ব্যবহৃত হবে। আবার বলেন মিন ক্বাবলু অর্থ কি? কি বলতে হবে বলছেন? একটু আমার সাথে, হ্যাঁ। মিন ক্বাবলু, মিন ক্বাবলু অর্থ কি? ইতিপূর্বে বললেন তো, হ্যাঁ। ইতিপূর্বে, রাইট। জি। লিন্নাসি অর্থ কি? মানুষের জন্য। মানুষের জন্য। ওয়া আনজালা, ওইখানে আমরা পড়ছিলাম নাজালা,
ইয়ানজিলু, নাজ্জালা, ইউনাজ্জিলু। এখানে আমরা পড়ছি আনজালা, ইউনজিলু। এটা কত নম্বর ফর্ম থেকে হলো? 4 নাম্বার। 4 নাম্বার বাবি ফর্ম থেকে। বাবি ফাল। আনজালা, ইউনজিলু, ইনজালুন অর্থ অবতীর্ণ করা। হ্যাঁ, জি। এই পর্যন্ত। এখন আবারও আমার সাথে সাথে অর্থগুলো বলবেন। মিন ক্বাবলু অর্থ আমরা কি বললাম? ইতি পূর্বে। পূর্বে। হ্যাঁ, জি। ইতিপূর্বে, ইতিপূর্বে। আচ্ছা, ওই যে বারবার বলতেছি এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো, তাই না? ইনশাল্লাহ, জি না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুদান অর্থ হচ্ছে সঠিক পথ হিসাবে। হ্যাঁ, হুদান অর্থ কি? সঠিক। সঠিক পথ। সঠিক পথ। এই জায়গায় আমরা ব্র্যাকেটে লিখি হচ্ছে হিসেবে। হ্যাঁ, সঠিক পথ হিসাবে। লিন্নাসি মানুষের জন্য। মানুষের জন্য। ওয়া মানে এবং এবং। ওয়াটা যখন এবং অর্থে ব্যবহার হয় তখন সেটাকে কি বলা হয়? হারফুল আতফ, তাই না? ওয়া আত্ম আনজালা এবং তিনি বলেন অবতীর্ণ করেছেন। তিনি অবতীর্ণ করেছেন, তাই না? এবং তিনি অবতীর্ণ করেছেন করেছেন। এবং তিনি অবতীর্ণ করেছেন। আল ফুরকান, এই যে ফুরকান, ফুরকান মানে হচ্ছে ফুরকানি বলে, এটা সত্য আমরা মিথ্যার ফুরকানি বলবো। এবং এটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী। হ্যাঁ? ন্যায় অন্যায় এর মাঝে পার্থক্যকারী। মীমাংসাকারী বা পার্থক্যকারী। এই যে ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী, আল ফুরকান, তাই না? এরপরে জি। এখানে ইন্না অর্থ আমরা জানি। ইন্না অর্থ কি? নিশ্চয়। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। আল্লাযীনা অর্থ কি? যারা। যারা আল্লাযীনা, তার আল্লাযীনাটা কি? মাউসুল। প্লুরাল। ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রনাউন পড়েছি আমরা, তাই না? জি জি। ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রনাউন। কাফারা ইয়াকফুরু, এখান থেকে কাফারু অর্থ কি? যারা অস্বীকার করেছে। কোনটা? ওই যে আল্লাযীনার পরে এটা সিলা, তাই না? কাফারু বিআয়াতিল্লাহি, তারা আল্লাহর কিতাবগুলোকে, আল্লাহর যে নিদর্শনগুলো রয়েছে এগুলোকে তারা অস্বীকার অস্বীকার। করেছে। আযাবুন শাদীদ, সহজ। আযাব কঠোর। অর্থ হচ্ছে শাস্তি, শাদীদুন কঠিন। কঠিন। এখান থেকে ওয়াল্লাহু আল্লাহ উস্তাদ তাআলা কি বললেন যেন? আজিজুন, এটা আমরা পারবো, অর্থ হচ্ছে পরাক্রমশালী। যুনতিকাম, এটা আমাদের জানা দরকার, তাই না? ইন্তিকাম, ইন্তিকাম তো এটা একটা ভার্বের ভার্বাল নাউন। এটা আমরা এখান থেকে বুঝেই যাচ্ছি। বাকি এই যে জু অর্থ হচ্ছে ওয়ালা বা অধিকারী, মালিক। ইন্তিকাম মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। ইনতাকামা ইয়ান্তাকিমু, ইন্তিকামুন মানে হচ্ছে প্রতিশোধ নেনেওয়ালা, যিনি প্রতিশোধ নেন। তো ইন্না আজকে লিখে যাচ্ছি, সামনে যখন আসবে তখন কিন্তু আর লিখবো না, তাই না? কারণ এগুলো আমাদের পরিচিত হয়ে আসবে। তো ইন্না অর্থ কি? নিশ্চয়ই। ইন্না অর্থ নিশ্চয়ই। আল্লাযীনা অর্থ কি? যারা। আল্লাযীনা যারা। কাফারু অবিশ্বাস করেছে, অস্বীকার অস্বীকার করেছে, তারা করেছে বা কুফরি করেছে, তাই না? বিআয়াতিল্লাহি, আল্লাহর আল্লাহ আয়াত সমূহ। আয়াত সমূহকে, তাই না? আল্লাহর আয়াত সমূহকে। লাহুম, তাদের জন্য। এখানে লামটা তো লি ছিল, তাহলে লা কেন হলো? মূলত হারফুল যারা আমরা কি পড়ছি? লি পড়ছি না? জি। তাহলে লা কেন হলো? হুমের সাথে। ছয়টা আছে যাদের সাথে ওই যে হইলে লিটা। আচ্ছা, সহজ হচ্ছে যখন এই হারফুল জার
লি, এটা যখন অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন সেটা লা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা জানা ছিল না, পড়ছি বাট নিয়ম জানি না সেটা। আচ্ছা, এটাই নিয়ম। অ্যাটাচ প্রোনাউন যখনই ওই লি লাই। হারফুল জার যখন অ্যাটাচ প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন ওই লিটা লা হয়ে যায়। বুঝতে পারলাম? জি। শুকরান। আযাবুন শাদীদুন অর্থ কি? কঠিন শাস্তি না? কঠিন শাস্তি। কোনটা কঠিন কোনটা শাস্তি বুঝে গেছি আমরা, তাই না? শাস্তি। জি। ওয়াল্লাহু, এবং আল্লাহ, আল্লাহু আর আল্লাহ। এই যে ওয়া, যেটা ওয়ার দুটো অর্থ হয়, কখনো অর্থ আর এর অর্থ হয়, আবার কখনো এবং অর্থ হয়। হ্যাঁ, আজিজুন মানে হচ্ছে পরাক্রমশালী। আজিজ মানে কি? পরাক্রমশালী। পরাক্রমশালী, পরাক্রমশালী। যুনতিকাম, ইয়ে প্রতিশোধ ক্ষমতা প্রতিশোধ সম্পন্ন। হ্যাঁ, নেওয়ালা নাকি প্রতিশোধ গ্রহণকারী নাকি? গ্রহণকারী। প্রতিশোধ গ্রহণকারী আছে এখানে। এই যে প্রতিশোধ গ্রহণকারী। হ্যাঁ, প্রতিশোধ গ্রহণকারী। এখন এই যে আয়াত, এই আয়াতটাকে আমরা কয়েকটা পার্টে পড়ব, তাহলে আমাদের জন্য এটার বোঝা সহজ হবে। এখানে প্রথমে আমরা এই অংশটা একটু পড়ে নেই। মিন ক্বাবলু হুদাল লিন্নাস। হ্যাঁ, এই অংশটুকু প্রথমে একটু এখান থেকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড একটু দেখতে থাকি। মিন ক্বাবলু হুদাল লিন্নাস, প্রথমেই এখান থেকে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিন। প্রথম শব্দটা কি এখানে? মিন। মিন। মিন, এই জি। মিনটা একটু প্রথমে আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। মিন, মিন তো এটার পরিচয় আমরা জানি, এটাকে নতুন করে আপনাদের সাথে পরিচয় করাই দিতে হবে না। মিনটা হচ্ছে হারফুল জাররি, তাই না? মিন হারফুল জার। এখন এই মিনের কাজ কি, এইটা আমরা অনেক সময় ভুলে যাই। মিনের কাজ কি? তারপরে শব্দকে মাজরুর করে দেওয়া। মাজরুরের বেসিক সাইন কি? জের দিয়ে দেওয়া, তাই না? তো মিন, এটা এরপরে যে জি। কবলু শব্দটা, এটা কি হওয়া উচিত? কবলি হওয়া উচিত, তাই না? জি। বা এটা যদি জরফ হিসাবে এটা কবলা হওয়া উচিত, মানসুব হওয়া উচিত, কিন্তু এখানে কবলু কেন হলো? এইটা হচ্ছে এখানে মূল আলোচনার বিষয়। দুইটা শব্দ আমরা মনে রাখবো। একটা হচ্ছে এরকম কবলু, এর আরেকটা শব্দ হয় এরকম বাআদু। হ্যাঁ, কবলু এবং বাআদু, এই যে দুইটা শব্দ, এই জি। দুইটা শব্দ যদি তারপরে মুদাফুন ইলাইহিটা, এগুলো তো জরফ, জরফ জি। সবসময় তারপরে আরেকটা শব্দের সাথে মিলে ব্যবহার হয়, তাই না? এটাই তো আমরা নরমালি জানি। তো কবলু এবং এই যে বাআদু যে শব্দগুলো রয়েছে, এই দুইটি শব্দ যদি তারপরে মুদাফুন ইলাইহিটা বাক্যে উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে? তাহলে জেরে যাবে, তখন কবলা জেরে যাবে। হবে। হ্যাঁ, কাবলা। কবলা বাআদা এরকম হবে। হ্যাঁ, কবলা বাআদা এরকম হবে। আর যদি বা কবলি বাদে যেটাই হোক হোক, হ্যাঁ, যদি মুদাফুন ইলাইহিটা এখানে উজ্জ থাকে, বাক্যে উল্লেখ না থাকে, হিডেন থাকে, তখন সেটা হয় কবলু। তাহলে নরমালি আমরা বুঝতে পারবো যখন কবলু হবে বা বাদু হবে, তখন বুঝতে পারবো তারপরে মুদাফুন ইলাইহিটা এখানে কি রয়েছে? যে মুদাফুন ইলাই নাই তাইলে না? উজ্জ এটা না রয়েছে, উস্তাদ? আছে, বাট উজ্জ বুঝছে। আছে। হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে না। কিন্তু মুদাফুন ইলাইহিটা এখানে কি কি করছে না? দেখা যাচ্ছে দেখা না। যাচ্ছে না। রাইট। কিন্তু জবরে যায় উস্তাদ, না এটা জেরে যাবে মিনের? জরফ, এগুলো তো জরফ, আর জরফ এগুলো সব জবরে থাকে। হ্যাঁ, জি। বুঝতে পারলেন? জরফ গুলো সাধারণত কি হয়? মাফউলুন জবরে ফিহি থাকে। আর কি, মানসুব হয়। এজন্য এটা জি। ক্বাবলা বা আদা হয়। ওকে, জি। যদি আর মুদাফুন ইলাইহি না থাকে তখন এটা ক্বাবলু বা বাদু হয়। ওকে। বুঝতে পারলাম? তো জি। এইখানে বলা হচ্ছে ক্বাবলু, তার মানে তার মুদাফুন ইলাইহিটা এখানে কি রয়েছে?
উজ্জ্বল আছে। উজ্জ আছে। উজ্জ আছে, রাইট। তো তাহলে এটা এখানে মিন কবলু মানে মূলত ছিল হচ্ছে কবলু, এরপরে এখানে একটা আল কুরআনি উজ্জ আছে এখানে, হ্যাঁ। কুরআন, একটা কুরআন শব্দ উজ্জ রয়েছে এখানে, মিন কাবলিল কুরআনি, মিন কাবলিল কুরআনি কুরআনি, বুঝতে পারলেন? যেহেতু শুরুতে এখানে হারফুল জার আসছে, আর এখানে যদি তার মুদাফুন ইলাইটা উল্লেখ থাকে তখন সেটা কি হয়ে যায়? মাবনি থাকে, তখন তখন এটা আর মাবনি থাকে না। থাকবে না। যদি এটা মাবনি না থাকে তখন সেটা কি হয়ে যাবে? কাবেল কাসরা হতে হবে। পারবে, তাই না? মিন ক্বাবলি যালিকা বা মিন ক্বাবলিল কুরআন, এরকম বলতে হবে, হ্যাঁ। তাহলে ক্বাবলু এবং বাদু সম্পর্কে আমাদের একদম কনফার্ম গ্রামার কি হলো? যদি কোনো সময় ক্বাবলু এবং বাদু এই দুইটা শব্দ যদি মারফু অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে এরপরে তার মুদাফুন ইলাইহিটা উজ্জ আছে। আর যদি তার পূর্বের এরাব বিবেচনায় যদি এগুলোতে কোনো পরিবর্তন আসে, অর্থাৎ সেখানে ফাতা হতে পারে, কাসরা হতে পারে, তাই না, যে কোনো কিছু হতে পারে, তাহলে বুঝতে হবে এখানে তার মুদাফুন ইলাইহিটা প্রকাশ্যে বাহ্যিক রয়েছে, তাই না, প্রকাশ আছে। প্রকাশ্যে থাকবে। তো এখন আমরা পড়ি এখানে মিন হারফুল জার। এই যে কবলু যেটা আমরা পড়লাম এখানে, এই কবলু শব্দটা এখানে তাহলে কি রুলস প্লে করবে? জাস্ট জবর মাজরুর, থাকবে। এটাও কি হবে? মাজরুরই হবে, তাই না? কিন্তু এখানে তার কাসরার রূপটা প্রকাশ পাবে না, মিন ক্বাবলু। তাহলে জার এবং মাজরুর, মিন হারফুল জার, ক্বাবলু মাজরুর, তাহলে জার এবং মাজরুর মিলে কি হয়? শিবহুল জুমলা। শিবহুল জুমলা। শিবহুল উভল জুমলা। জুমলা। জুমলাটি বারবার শুরুর দিক দিয়ে আমরা লিখতেছি কিন্তু পরে আমরা এত লিখবো না, হ্যাঁ। শিবহুল জি, জুমলা, এই শিবহুল জুমলাটা কি হয়? মুতাল্লিক হয়। মুতাআল্লিক। মুতাআল্লিকুন হয়। এখন এটা মুতাআল্লিক মুতাল্লিক, হবে কার সাথে? ওই যে তার পূর্বের যে ওই যে আয়াত ছিল নাজ্জালা, ওই নাজ্জালার ফেলের, সাথে, হ্যাঁ। জি ফেলের সাথে। রাইট। এরপরে এখানে শব্দ পাই আমরা হুদান। এই যে হুদান, এই হুদান এখানে আমরা দুইটা জবর দেখতে পাচ্ছি এবং এরপরে একটা ডটলেস দিয়া, তার মানে এখানে তার এরাবটা প্রকাশ পাচ্ছে না, বাট এটা মানসুব। এই হুদানটা এখানে কি? মানসুব। মাসুব। এর দুইটা অবস্থা, এক নাম্বার কেউ বলেছেন এটা হচ্ছে হাল, এখানে মানসুবটা হচ্ছে কেন? হাল হওয়ার কারণে, হ্যাঁ, শব্দটি হাল হওয়ার কারণে। আবার কেউ কেউ বলেছেন না, এখানে এটা মাফউলুন লিআজলিহি। দুইটারই রিজন আছে, আমরা বলবো। মাফউলুন লি আজলিহি, মাফউলুন লি আজলিহি আমরা হয়তো অনেকে বুঝতেছি না। মাফউলুন লি আজলিহি মানে মাফউলুন লাহু, অর্থাৎ যে মানসুব শব্দটি তার পূর্বে সংগঠিত ভার্বের কারণ প্রকাশ করে, ওই মানসুব নাউনটাকে বলা হয় মাফউলুন লাহু বা মাফউলুন লি আজলিহি। দেখুন এখানে যদি আমরা অর্থটা দেখি, এখানে অর্থ কি করতেছি আমরা? যে এর পূর্বে যে আল্লাহ তাআলা, এই ইতিপূর্বে যে আল্লাহ তাআলা তাওরাত এবং এই ইনজিল নাজিল করেছেন, কেন? কারণটা কি? হুদান লিন্নাস, তাই না? মানুষের হ্যাঁ, হেদায়েতের কারণে, মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই যে হুদান যে শব্দটা রয়েছে, হুদান শব্দটা পূর্বে আনজালা এই ভার্বের কারণ দর্শাইলো না এখানে? জি ওস্তাদ। যেহেতু এই হুদান শব্দটা তার পূর্বের ভার্বের কারণ দর্শাইলো, এই জন্য এটাকে বলা হয় মাফউলুন লিআজলিহি। আবার কেউ কেউ বলেন না, এখানে তার পূর্বের ভার্বের অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা কোরআন এবং তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন, এই এদের অবস্থা হচ্ছে হুদান লিন্নাস, অর্থাৎ এটা এই হালের চাইতে মাফউলুন লিআজলিহিটা সুন্দর, তাই না? তাই তার অবস্থাটা হচ্ছে এরকম যে এটা মানুষকে, কেটে যায়। মানুষের জন্য হেদায়েতের দাদা আপনার অবস্থা কথা হিসেবে কেটে থাকবে। যায় মাঝখানে, কেটে কেটে আসে। একটু কেটে কেটে আচ্ছা, যাচ্ছে ওস্তাদ। একটু ইন্টারনেট মনে হয় ডিস্টার্ব, তাই না? হুম, সকলেই কি শুনতে পান? অন্যদের কি অবস্থা? ওস্তাদ আমার এখানেও কেটে যাচ্ছে মাঝে মধ্যে। হুম, ঠিক আচ্ছা, আছে উস্তাদ, আবার রেকর্ডিং তো আছে, অসুবিধা হ্যাঁ, নেই। না, ওই যে কেটে গেলে রেকর্ডিং আপনাদের ডিস্টার্ব লাগবে। ও আচ্ছা, তা ওকে। তো হবে।
আচ্ছা আচ্ছা, রাইট, ইনশাল্লাহ আমরা এভাবে একটু দেখার চেষ্টা করি। তাহলে হুদান শব্দটা বুঝতে পারলাম আমরা। তাহলে হুদানটা এখানে যে মানসুব হয়েছে কেন, দুইটা অবস্থা হতে পারে। সবচেয়ে ভালো হলো মাফউলুন লি আজলিহি, অথবা এটাকে কি বলবো আমরা, মাফউলুন লাহু। লাহু, মাফউলুন লাহুর ডেফিনেশন কি পড়লাম আমরা, যে কারণ মানসুব নাউনটি তার পূর্বে সংঘটিত ভার্বের কারণকে কারণ 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 বোঝায়। বর্ণনা করে, কারণ বর্ণনা করে তাকে বলা হয় মাফউলুন লি আজলিহি। আচ্ছা, বুঝতে পারলেন? জি। এরপরেই শব্দ হলো এখানে হুদান লিন নাস। এই যে লিন নাস শব্দটি এখানে, হ্যাঁ, লিন নাস। নাসি, এখানেও লিন নাসি দুইটা শব্দ, একটা হচ্ছে লি আর একটা হচ্ছে নাসি, তাই না? লি নাস। প্লাস আন নাস। নাসি, লি প্লাস আন নাসি। এখন এখানে আরেকটা গ্রামার আমাদের জানতে হবে। এই যে যখন আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে লি হারফুল জার যুক্ত হয়, তখন আবার এর আলিফটা ড্রপ হয়ে যায়। এজন্য আমরা এখানে লেখার সময় এখানে আলিফ দেখতে পাচ্ছেন? নাস। দেখতে পাচ্ছেন না। কারণ কি? ওই যে যেটা বললাম, যে যদি আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে লি হারফুল জার আসে, তখন এই আলিফটা কি হয়ে যায়, ড্রপ হয়েছে। ড্রপ হয়ে যায়। এজন্য আমরা লিটারেচার লেখাই পাই হচ্ছে আমরা এরকম লিন নাসি, হ্যাঁ। তো এখানে দুইটা লাম তো থাকবে, একটা ড্রপ হয়ে যাচ্ছে, লিন নাসি, হ্যাঁ, লিন নাসি। বুঝতে পারলাম? তাহলে রুলসটা কি বললাম বলুন তো? যদি আলিফ লাম যুক্ত আলিফ লামের শব্দের পূর্বে শুরুতে লি হারফুল জার আসে, তখন আলিফটা বেসিক্যালি ড্রপ ড্রপ হয়েছে। হয়ে যায়, ড্রপ হয়ে ড্রপ করে দেয়, তাই না? এই জন্য আমরা এখানে শুধু বলছি লিন নাসি, লিন নাসি। তো লি প্লাস আন্নাসি, লি হারফুল জার, আন্নাসি মাজরুর। এখন এই যে জার এবং মাজরুর মিলে জানি কি হয়, শিবুল জুমলা, শিবহুল জুমলা, তাই না? শিবুল জুমলা, এখানে এটা হয়ে গেল শিবহুল জুমলা জুমলাতি মুতাআল্লিকুন, তাই না? মুতাআল্লিকুন। এখানে তো তার পূর্বে ভার্ব নাই, তাহলে মুতাআল্লিক কার সাথে হবে? এই যে হুদান যে শব্দটা আছে, এই হুদানের সাথে মুতাআল্লিক হয়ে যাবে। মুতাআল্লিকুন বিহালি হুদান, হ্যাঁ, জি, এটা হাল হুদান, এই হুদানের সাথে এখানে মুতাআল্লিক হবে। বুঝতে পারলাম? এই অংশটুকু বুঝতে পারলাম। আর এখানে মিন ক্বাবলু, এটা মুতাআল্লিক হয়েছিল কার সাথে? ওই যে একদম শুরুতে পূর্বের, নাজ্জালা শব্দ ছিল না, জি, পূর্বের নাজ্জালার ভাগ। সাথে। আর এখানে লিন নাসি, শিবুল জুমলা মুতাআল্লিক হলো কার সাথে? হুদানের সাথে। উদানের সাথে। বুঝতে পারলাম? জি, রাইট। এরপরের অংশটা আপনাদের জন্য আরো ইজি হবে। ওয়া আনজালাল ফুরকান, ওয়া আনজালাল ফুরকান। ওই যে এখানে এর পূর্বে আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা, আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, সরি, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিলা, তাই না? এরপরে এই যে হুদা মিন ক্বাবলু হুদান লিন্নাস, ওটার সাথে মুতাআল্লিক ধরে এরপরে এখানে আবার আতফ করে বলছে ওয়া আনজালাল ফুরকান, এবং আল্লাহ তাআলা বলেন ফুরকান নাজিল করেছেন। ফুরকান কি নাজিল নাজিল করেছেন আল্লাহ করেছেন, তাআলা? ফুরকান নাজিল ফুরকান করেছেন। নাজিল করেছেন। এখানে দুইটা ওয়ার্ড। প্রথমে আমাদের ওয়া সম্পর্কে জানতে হবে। ওয়া, ওয়াটা এখানে কি হিসাবে আসছে? ওয়া, এই যে ওয়া, যেটা ওয়াটা এখানে কি হিসাবে আসছে? আতফুল না, হারফুল আত, আতফি, তাই না? হারফুল আতফ। হারফুল আতফের ব্যবহার দেখিয়েছিলাম। কি কি থাকে? দুইটা জিনিস থাকে, হারফুল আতফ থাকে, মাতুফ থাকে, এবং মাতুফুল আলাই থাকে, তাই না? কথা বলে না কেউ, ভুলে গেছি আমরা? ওকে। জি। ঠিক মনে তাহলে এখানে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, তাই না? হারফুল আতফ। এরপর এটা সহজ, আনজালাটা কি এখানে? আনজালা ফেল, ফেল। ফাইল কে? আনজালাল ফুরকান, এটা তো আল্লাহ না, ফুরকানটা তো মাফুল হয়েছে মানে, আল I don't know. ফুরকানা তো মানসুব, এখানে কি হয়েছে? আল মানসুব ফুরকানাটা কি এখানে আনজালা মানসুব। হুয়া ফর্মে আছে, কি ফর্মে এটা আছে? হচ্ছে উস্তাদ হুয়া হুয়া। ইসমু দামির। রাইট, এই যে আনজালা
এটা হচ্ছে মুস্তাতির আছে, দমির মুস্তাতির। মুস্তাতির, তাই না? মুস্তাতির হ্যাঁ, আছে, জি। মাশাআল্লাহ, শান্তি। আং আনজালা ফি'লুন মাদিন, তাই না? মা, জি। তারপরে মুস্তাতির। ফাইলুহু, একটা আরবি টার্ম বলবো মাঝে মাঝে, হ্যাঁ। ফাইলুহু মানে তার ফাইল হলো হুয়া হুয়া দমিরুন মুস্তাতির, দমিরুন মুস্তাতির। দামিরুন মুস্তাতিরুন, হ্যাঁ, দমিরুন মুস্তাতিরুন। মুস্তাতির, আপনারা অনেক আরবি বুঝে যাবেন ইনশাআল্লাহ এই টার্মগুলো ব্যবহার করলে। তাহলে ফাইলুহু দমিরুন মুস্তাতিরুন, ফাইলুহু দমিরুন মুস্তাতির, মুস্তাতিরুন, ফাইলুহু দমিরুন মুস্তাতিরুন। মুস্তাতির, বুঝতে পারলেন? ফাইলুহু, জি। আচ্ছা, এখানে একটু ডিস্টার্ব দিচ্ছি। ওকে, তো ফাইলুহু দমিরুন মুস্তাতিরুন, এটা এখানে আমরা দেখলাম হুয়া। তাহলে আনজালা ফিল করলাম। এরপরে এখান থেকে আমরা শব্দ পড়বো হচ্ছে আল ফুরকানা, হ্যাঁ, আল ফুরকানা। ফুরকানা এখানে মানসুব হয়েছে নাউনটা। এখানে আমরা কি বা কাকে দ্বারা বলবো? আনজালা, তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল ফুরকান। তাহলে ফুরকানটা এখানে ফুরকান, কি? মাফুলুন বিহি, বিহি। মাফুলুন বিহির আর ইংলিশ টার্ম কি? অবজেক্ট, ভার্বের ভার্বের অবজেক্ট, অবজেক্ট, ভার্বের অবজেক্ট, হ্যাঁ, ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। ইংলিশ টার্ম হচ্ছে এটা, হ্যাঁ, ভার্বের অবজেক্ট। ওকে, যেটাকে আমরা বাংলায় বলি কর্ম, তাই না? অর্থাৎ ওই যে জি। ক্রিয়ার কাজটা যার উপর পতিত হয় তাকে মাফুলুন বিহি বলে। তাহলে এখান থেকে এই সেন্টেন্স আমাদের জন্য সহজ। আনজালা ফেল, হুয়া দমির মুস্তাতির ফাইল, আল ফুরকানা মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুল ফেলিয়া, এই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন, মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া, ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা যেহেতু ওয়াও হারফুল আতফ আসছে, তাহলে এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হবে? এখানে মাতুফুন হবে। কি হবে? মাতুফ। ওই যে বলছিলাম না, একটা মাতুফ থাকতে হয়, এটা হচ্ছে মাতুফ, হ্যাঁ। তো তার মাতুফুন আলাই কোনটা? তার পূর্বের যে সেন্টেন্স, ওই পূর্বের সেন্টেন্সটা হচ্ছে মাতুফুন আলাই, হ্যাঁ, আলিহি, জি। মাতুফুন আলাই। তাহলে কি কি থাকবে? হারফুল আতফ থাকবে। প্রথম হচ্ছে হারফুল আতফি থাকবে, প্লাস মাতুফুন আলাইহি, আলাইহি থাকবে, প্লাস মাতুফ, মাতুফুন থাকবে, হ্যাঁ, মাতুফুন থাকবে। এই তিনটা জিনিস থাকবে, মনে থাকবেন আমাদের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এরপরের অংশটা দেখি আমরা। এখানে বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন। এইটা এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি এখন। ওকে, প্রথমে এখানে আয়াতটা নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আমরা ইন্নাল্লাযীনা, ইন্না, এই ইন্নার পরিচয়টা আমাদের জানতে হবে। ইন্নাটাকে আমরা দুই ভাবে চিনি। সহজ হচ্ছে ইন্না, এটা আরবি টার্মটা আমরা একদম মুখস্থ করে ফেলবো আজকে। ইন্নাটাকে বলা হয় হারফু নাসবিন ওয়া তাওকিদিন, হ্যাঁ। একটু আমার সাথে দুইবার বলুন তো, হারফু নাসবিন ওয়া তাওকিদিন, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এখন এটাকে নসব, আমরা ওই যে মানসুব করছি না, নসব, জি। ওই নসব। হারফু নাসবিন মানে কি? নসবের হরফ, তাই না? যেটা নসব করে দেয়। রাইট। আর তাওকিদ মানে হচ্ছে এমফাসাইজ, দৃঢ়তা বোঝানো, হ্যাঁ, তাকিদ জি, বোঝানো। তাহলে তাওকিদ। ইন্নাটা দুইটা কাজ করে। এক নাম্বার হচ্ছে হরফ, এটা তার পরের যে শব্দ থাকবে, অর্থাৎ এটা এই যে জুমলাতুল ইসমিয়াতুনের পূর্বে আসে, তো এসে মুবতাদাকে মানসুব করে দিবে, অর্থাৎ এই নসবের কাজটা সে করে, এবং বাক্যের মাঝে একটা এমফাসাইজ ক্রিয়েট করে ফেলেছে, তাকিদের অর্থ দেয়। এই জন্য তাকে দুই ভাবেই বলা হয়, বলা হয় হারফু নাসবিন ওয়া
তাওকিদিন, হারফু নাসবিন ওয়া তাওকিদিন। তাহলে ইন্নার পরিচয় কি পেলাম আমরা? ইন্নাটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। আচ্ছা, এরপরে এখানে আমরা পাই হচ্ছে আল্লাযীনা। আল্লাযীনা, প্রথমে আল্লাযীনার পরিচয়টা বুঝি। আল্লাযীনা এটাকে কি বলা হয় গ্রামাটিক্যালি? আরবি গ্রামারে এটাকে বলা হয় ইসমুল মাউসুল মাউসুলি। আমরা ইংলিশে মাউসুল বলি এটাকে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ রিলেটিভ প্রনাউন আল্লাযীনা ইসমুল মাউসুলি। এখন মনে রাখবেন, এই যে রিলেটিভ প্রনাউন যেগুলো আছে না, ইসমুল মাউসুল, এগুলো কখনোই মানে একাকী ব্যবহার হয় না, বরং সবসময় তারপরে একটা সেন্টেন্স থাকবে। হয়তো সেটা ভার্বাল সেন্টেন্স হতে পারে বা সেটা নমিনাল সেন্টেন্স হতে পারে। যে কোনো একটা সেন্টেন্স তারপরে থাকবেই। ওইটাকে গ্রামাটিক্যালি বলা হয় সিলাতুল মাউসুল। কি বলে? সিলাতুল সিলাতুল মাউসুল। আপনারা একটু শুনলেন, এখন এরপরে আমরা লিখব। এখানে এই যে কাফারু বিআয়াতিল্লাহি, হ্যাঁ, আমরা এখানে শব্দ পাচ্ছি কাফারু, কাফারা, কাফারা, কাফারু। তাহলে এটা কি? একটা তারা ভার্ব, তাই না? এই ভার্বটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? পেলে মাদি ফেলুন মাদিন। এখানে ফাইল কোনটা? হুম তার আল্লাযিনা হুম হুম। তারা এই এটা ওয়াও ওয়াওটাই হচ্ছে ফাইল, তাই না? ফাইল। ও আচ্ছা এই আচ্ছা আচ্ছা ওয়াওটাই হচ্ছে ফাইল, বলে যাই আমরা, নো জি প্রবলেম, জি মনে পড়বে আবার আমাদের। ওয়াওটা হচ্ছে এখানে ফাইল। কাফারুতে ফাইল কোনটা? ওয়াও ওয়াও। এই ওয়াওটাই হচ্ছে এখানে ফাইল। আমরা ওই যে ফেলে আচ্ছা মাদিতে উস্তাদ হুম পড়েছিলাম না বললে কি শুধুমাত্র। ভুল হবে জি, হুম যদি বলি এটা কি ভুল হবে না, হুম বললে ভুল হবে। আর এখানে মানে ওয়াও দ্বারা হুমকে বোঝানো হচ্ছে এটা বলতে হবে। হুম তো এখানে নেই, তাই না? না না জি এই স্যার, না ওয়াওটা এখানে বাট হুমকে মিন করছে এটাও বলা যায়, কিন্তু এখানে ওই যে তার ডোয়ারটা হুম, এটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা উস্তাদ, এখানে আরেকটা বিষয়, যেমন এখানে কাফারু, তারপর নাজ্জালা। নাজ্জালা মানে তো আমরা জানি যেটা আল্লাহ নাজিল করেছেন। হুম, এক্ষেত্রে কি ডুয়ারটা বা ফাইল আল্লাহ বলা যাবে কি? না, মানে অর্থের দিক দিয়ে যদি চিন্তা করলে তো। প্রকাশ্য ফাইল থাকে তাহলে ওই প্রকাশ্য ফাইলটাকে ওইভাবে বলা যাবে। আর যদি প্রকাশ্য না থাকে তাহলে ওই জায়গায় হিডেনই রাখতে হবে। আল্লাহ তাআলা হিডেন রাখছেন, আপনার তো প্রকাশ করার দরকার নেই, তাই না? মানে এখানে আল্লাহ তাআলা হিডেন রাখছেন কেন? আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, এবং তিনি সবচেয়ে ভালো জানেন। তিনি সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে ভালো বুঝেন, এত কিছুর পরে তিনি এখানে হিডেন রাখছেন। আর আমরা তো তিনার তুলনায় কোনো কিছুই বুঝি না, আমাদের প্রকাশ করার দরকার আছে এই জায়গায়? মানে এই জায়গায় আমরা মনে মনে জানি আল্লাহ তাআলা, কিন্তু এই জায়গায় আমরা তিনি বলবো, তাই না? আল্লাহ তো জি এখানে হিডেন রাখছেন, তাহলে আমাদের তো এখানে প্রকাশ করার কোনো দরকার নাই। বাট আমাদের জানা থাকতে হবে এখানে এই হুয়ার দ্বারা উদ্দেশ্যকে, এই জিনিস আমাদের জানা থাকতে হবে। এখানে হুয়াই বলতে হবে, কিন্তু হুয়ার দ্বারা উদ্দেশ্যকে এটা আমাদের জানা থাকা উচিত, তাই না? জি, বুঝতে পারলেন বিষয়টা? জি জি উস্তাদ। রাইট। তাহলে এখানে কাফারু ফিআলুন মাদিন। এরপরে এখানে বলি ফাইলুহু। ফাইলুহু অর্থ কি? তার ফাইল তার তার ফাইল কর্তা হলো এই যে ওয়াও, হ্যাঁ, ওয়াও ওয়াও সুকুন যেটা, ওয়াও ওয়াটা হলে তার ফাইল। তাই কাফারু, এখানে আমরা কি কি পেলাম? ফেল এবং ফাইল ফাইল পেলাম, তাই না? ফেল এবং ফাইল পেলাম। এরপর এখানে দেখি বি আ, আচ্ছা, এখানে আমরা খারা ফাতহা দিয়ে নেই। বি আয়া, এই ইয়াতেও খারা ফাতহা দিয়ে নিলাম। তি, বি আয়াতি, এরপরে প্লাস আল্লাহি। তার মানে আয়াতিটা হচ্ছে মুদাফ, আল্লাহটা মুদাফির মুদাফুন ইলাই। এখানে দুইটা কাজ হয়েছে। বি আয়াতি, এই আয়াতি শব্দটা মাজরুর কেন হয়েছে? বি করছে বি থাকার হরফে জার কারণে। বি বি জি আল্লাহি, এই শব্দটা মাজরুর কেন হয়েছে? মুদাফের কারণে। আ না মুদাফ আয়াত ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে, তাই না? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে। তাহলে বি আয়াতি, এখানে আয়াতিটা এখানে কি কি আসছে? এখানে মুদাফুন, তাই না? মুদাফুন। এরপর এখানে আল্লাহি,
এই যে মুদাফ আল্লাহি যেটা এটা এখানে কি এটা মুদাফুন ইলাইহি। ইলাইহি, তাই না? এখন এই দুইটা মিলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই যে বি ছিল না হারফুল জার, এই বি এটার হারফুল জারের মাজরুর হয়েছে। মাজরুর, এই যে মাজরুর। এখন মাজরুর জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক শিবু ফেল হয়, মুতাল্লিক হয় না, শিবহুল জুমলা। শিবহুল ফেল কেন? শিবুল জুমলা, মানে সরি। শিবহুল শিবুল জুমলা, জুমলা। তাই না? এবং এই এই শিবহুল শব্দটা জুমলাটা কি কম হয়? ইউজ। মুতাআল্লিক। মুতাআল্লিকুন হয়, রাইট। এই যে মুতাআল্লিকুন। এখন এখানে মুতাআল্লিক হবে কার সাথে? কাফারু। বিকাফারু, তাই না? এই যে কাফারু। পূর্বে যেহেতু কাফারু আছে, কাফারুর সাথে কি হয়ে যাবে? এটা মুতাআল্লিক মুতাআল্লিক। হবে, তাই না? কাফারুর সাথে এটা মুতাআল্লিক, মানে কাফারু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করেছে। তো এইখানে এই যে কাফারু বিআয়াতিল্লাহি যে সেন্টেন্স হলো, এই সেন্টেন্সটাই মূলত হচ্ছে ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, তাই না? এখন দেখুন এখানে কাফারু ফেল, ওয়াওটা হচ্ছে ফাইল, বিআয়াতিল্লাহি মুতাআল্লিক। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু কি হবে? জুমলাতুন ফি'লিয়াতুন। জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা, এই জুমলাতুন বলা হবে সিলাতুল মাউসুলি। এটা কি? সিলাতুল সিলাতুল মাউসুলি। মাউসুলি। লি কার জন্য? জি। এই সিলাতুল মাউসুল যেটা, এটা কার জন্য? লি ইসমিল মাউসুলি। আচ্ছা, এই যে সিলাতুল মাউসুল লিল ইসমুল ইসমিল মাউসুলটা আছে না, ওই হুম। ইসমিল মাউসুলি আল্লাযীনা। আরবিটাই লিখছি আর কি, জাস্ট আপনারা বুঝতেছেন আরবিটা বাংলার মতো একবার বুঝতেছেন না? লি জি সরি ইসমিল উস্তাদ, মাউসুল। এই জায়গাটা বুঝি নাই আমি। আমি একটু ছিলাম। ইসমুল আচ্ছা, মাউসুলি আল্লাযিনা, মানে এটা সিলা হয়েছে, আল্লাযিনার সিলা হয়েছে, তাই তো? রাইট, হ্যাঁ, আল্লাযীনার তা সিলা এটা হয়েছে। কি লিখতেন ওইটা বুঝি নাই। সিলাতুল মাউসুল লিটা কি? লিটা বুঝি নাই। আচ্ছা, লি লিটা ইস মানে জন্য এখানে বোঝাচ্ছি, মানে এই যে জন্য। সিলাতুল মাউসুল আচ্ছা, যে হলো না, বললাম না এই যে জি জি। জুমলাতুন ফি'লিয়াতুনটা এখানে সিলাতুল মাউসুল হয়েছে, এটা কার জন্য হয়েছে? লি ইসমিল মাউসুল আল্লাযীনা। এখানে এই যে এটা এইটুকুর দরকারও নাই, হ্যাঁ, শুধু আচ্ছা, লি জি আল্লাযীনা বলে দিলেই হয়। হ্যাঁ, লি জি। আল্লাযীনা, আল্লাহ আল্লাযীনার জন্য। এই হয়েছে। সিলাটা হয়েছে কার জন্য? আল্লাযীনার জন্য। আল্লাযীনা। এখন ওই যে আমরা এটা যখন ইসমুল মাউসুল পড়েছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল এই দুইটা জিনিসের মধ্যে জেন্ডার এবং নাম্বারের মিল থাকতে হয়, এবং সিলাতুল মাউসুলের মধ্যে এমন একটা দমির থাকতে হয় যে দমিরটা আল্লাযীনার সাথে জেন্ডার এবং নাম্বারের সাথে মিলে যায়, তাই না? তাহলে দেখুন তো, এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল যেটা এখানে পেলাম আমরা, এটা কি এক জি, বচন নাকি বহু বচন? বহু বচন। বহুবচন। এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষবাচক। 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 তাহলে কাফারু যে ভার্বটা আসছে, ভার্বটা কি? বহু ভার্বের বচন। মাঝে যে দমির আছে যেটা ওয়াও, ওটা হুমকে মিন করতেছে না? তাহলে হুমকে। হুমটা কি এটা বুঝাচ্ছে? তাহলে হুমটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? বহুবচন। বহু বচন, তাই না? এবং এই বহু বচন যে এটা পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক। 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 তাহলে এই যে এখানে একটা এরকম দমির থাকবে যেটা ইসমুল মাউসুলের সাথে জেন্ডার এবং নাম্বারে হুবহু মিলে যাবে। মিলে গেল না? জি এই দমিরটাকেই গ্রামারের ভাষায় বলা হয়, আপনারা এটা পড়বেন, এটাকে বলা হয়েছে আইদুন বলে। হ্যাঁ, কেউ কেউ বলবে এটা, আমরা জেনে থাকলাম এখানে আইদ। তাহলে ইসমুল মাউসুলের মধ্যে কয়টা জিনিস থাকবে একটু লিখে দেয় এখানে, হ্যাঁ? কি কি থাকবে বলেন, আপনারা জেন্ডার। বলেন। এক নাম্বার জেন্ডার। ইসমুল মাউসুলি থাকবে, হ্যাঁ, ইসমুল মাউসুলি থাকবে প্লাস সিলাতুল
মাউসুল থাকবে মাউসুল। প্লাস মাউসুল আইদুন থাকবে, আইদ আইদ আইদুন থাকবে। হ্যাঁ, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুলের মাঝে যে আইটা থাকবে, এই আইটা ওই ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল দুইটার জেন্ডার এবং নাম্বারে মিল থাকতে হবে। হ্যাঁ, এই আইটা মিল থাকবে। জাস্ট এই টার্ম, এগুলো গ্রামাটিক্যালি টার্ম, এগুলো একদম মনে রাখতে হবে, জরুরি না, বাট জানা থাকলে ভালো। হ্যাঁ, তো আমরা এতক্ষণ এখান থেকে কি 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 পেলাম? ইসমুল মাউসুল পেলাম, এরপরে ইসমুল মাউসুলের মাঝে একটা সিলাতুল মাউসুল পেলাম, তাই না? কাফারু বিআয়াতিল্লাহি, এই যে যে সেন্টেন্স, এই পুরা সেন্টেন্সটা সিলাতুল মাউসুল। কার এটা? সিলাতুল মাউসুলটা কার? আল্লাহ জিনার। আল্লাযীনার সিলাতুল মাউসুল, আল্লাযীন। তাই না? তো জি ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে ইন্না ছিল না, ইন্না, জি জি স্যার। ইন্নার ইসিম, ইন্নার ইসিম। ইন্নার কি কি থাকতে হয়? দুটা জিনিস থাকতে হয়, একটা তার ইসিম থাকবে, আরেকটা খবর খবর। থাকতে হয়, তাই না? তো এইটুকু পেলাম আমরা, ইন্না এর ইসমু ইন্না পেলাম। ইসিম হ্যাঁ, ইসমু ইসমু ইন্না। ওকে, তো এইটা হয়ে গেল এখানে ইসমু ইন্না। তাহলে এখানে আমাদের কি 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 খুঁজতে হবে? খবর। খবর ইন্না। খবর ইন্নাটা খুঁজতে হবে, যে লাহুম আযাবুন শাদীদ যেটা আছে না, এই আযাবুন শাদীদ এটা হচ্ছে খবরু ইন্না, খবরু ইন্না। বুঝতে পারলেন? ইন্না। রাইট, মানে এখানে শব্দ ছিল আযাবুন শাদীদুন লাহুম, এরকম ছিল শব্দটা। তো লাহুমকে আগে আনা হয়েছে কেন? তাকিদের জন্য, এমফাসাইজ দেওয়ার তাকিদ। জন্য। হ্যাঁ, মানে এখানে এই যে যারা কুফরি করেছে তাদের জন্যই মানে কি কঠিন শাস্তি, এই এমফাসাইজ বা তাকিদ দেওয়ার জন্য এখানে তার খবর যেটা, এই খবরটাকে আবার এখানে আগে নিয়ে আসছে। মানে লাহুম আযাবুন শাদীদ যেটা, এটাও একটা সেন্টেন্স। এটা কিভাবে সেন্টেন্স হয়, এটা এখন আমরা এখানে দেখব। এখান থেকে আমরা দেখলাম লাহুম, এই যে লাহুম, লাহুমের মাঝে কি আছে? জার, জারুন জারুন মাজরুর, প্লাস মাজরুর, মাজরুর। জারুন কেন বুঝতেছি? যেহেতু লাম সে আছে। জোর প্রদান করে এই জন্য সে জার, তাই না? জার মাজরুর, জার মাজরুর মিলে কি হয়? শিবহুল শিবুল জুমলা। শিবহুল জুমলা, জুমলা, তাই না? জুমলা এবং শিবহুল জুমলাতি, শিবহুল জুমলাতি, জার মাজরুর মিলে শিবহুল জুমলা হয়। এরপরে শব্দ আমরা কি পেলাম? আযাবুন। আযাবুন, এবং পেলাম শাদীদুন। শাদীদ। শাদীদুন। তাহলে এই যে জার এবং মাজরুর মিলে শিবহুল জুমলা হয়ে, এরপরে শিবহুল জুমলার পরেই কি হয়? এটা মুতাল্লিক, মুতাআল্লিক। মুতাল্লিক। মুতাআল্লিকুন হয়। এখন এই যে শুরুর দিকে বলেছিলাম, যদি জার মাজরুর শিবহুল জুমলা হয়ে তার পূর্বে ভার্ব থাকে, তাহলে সেটা ভার্বের সাথে মুতাআল্লিক হবে। যদি ভার্ব না থাকে, তাহলে কার সাথে মুতাআল্লিক হবে? মাফুল, মাফুলের সাথে হয়েছে তো আগে। মাফউলের সাথে না, আমরা শিবহুল ফেল বলেছিলাম। হ্যাঁ, শিবহুল ফেল অর্থাৎ যেটা একদম ভার্ব না, তবে ভার্বের মতো। ভার্বের কাজ। মতো কোনগুলো? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, তাই না? জি। এগুলো হচ্ছে ভার্বের মতো। এবং কমন চারটা শিবহুল ফেল আপনাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে কারো? কমন, এগুলো খুবই কমন, যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এরকম চারটা বলেছিলাম, কার কার মনে আছে? ও, মাঝ, মাঝ, ভুলে গেছে চারটার নাম। মাউজুদুন, আবারও সাবিতুন। লিখে দেই। জি জি। মাঝ, মাউজুদুন, মাওজুদ, কাইনুন, আইনুন, মাওজুদুন মানে কাইন। সাবিতুন। হ্যাঁ, সাবিত। জি, সাবিতুন। সাবিতুন, তাহলে দুটো তিনটা হলো, মাউজুদুন, কাইনুন, সাবিতুন, হাসিলুন। হ্যাঁ, এই যে এই আচ্ছা। চারটা হচ্ছে খুবই কমন, এই চারটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন আরেকটু অ্যাডভান্স হয়ে বুঝে যাবেন, তখন এর সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি ব্যবহার করবেন। বাদ বাকি একদম ইনিশিয়ালি ভাবে আমরা বেসিক পর্যায়ে এই চারটার কোনো একটা ব্যবহার করব। এখন উস্তাদ এগুলোর অর্থ লিখে দিছিলেন? অর্থ লিখে মাওজুদুনের দিয়েছিলাম, বাংলা আপনাদের কাছে অর্থ? নোট আছে এগুলো। হ্যাঁ, আচ্ছা। এগুলো অর্থ লেখা আছে, সব শেয়ার করা আছে, তখন অর্থ আচ্ছা। পেয়ে যাবেন। অর্থ বেসিক্যালি একই অর্থ, মানে বিদ্যমান। হ্যাঁ, জি। তাহলে এখানে লাহুম, লাহুম মানে কি? তাদের জন্য বিদ্যমান, মানে তাদের জন্য বাজেট হয়ে আছে, তাই না? তো এখানে যদি বলুন, তাহলে লাহুম জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে?
আমরা ধরে নিতে পারি এখানে যে কোনো একটা কিছুর সাথে ধরেন এখানে মুতাআল্লিকুন বলেন বি, যে কোনো একটা বলেন, বলেন আপনাদের মুখে বলেন যে কোনো একটা বি মাউজুদ। মাউজুদুন প্রথমটাই মাউজুদুন, তাই না? এই মাউজুদুনের সাথে মুতাআল্লিক, তাই না? জি। এরপরে এখানে তাহলে এখানে মাউজুদুন লাহুম মাউজুদুন আযাবুন শাদীদুন। এখন এই যে অর্থাৎ জার মাজরুরের পরে যদি কোনো নাকিরা শব্দ থাকে তাহলে ওই জার মাজরুরটাকে বলা হয় খবর মুকাদ্দাম। কি বলে এটাকে? খবর খবর মুকাদ্দাম। মুতাআল্লিকুন বি মাহজুফি খবরিন মুকাদ্দামিন। আরবিতে টার্মটা এভাবে বলবে আর কি, জাস্ট আমরা আরবিটা একটু আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়ে যাচ্ছি যেন আপনারা যখন পড়বেন মনে থাকে যেন। হ্যাঁ, বি এখানে যেহেতু এটা এই প্রকাশ্য দেখা যাচ্ছে না, যেটা দেখা না যায় সেটাকে কি বলা হয়? মাহজুফ, মাউজুব তাই না? মাহজুব মাহজুফি মাহজুফুন। খবরিন মাহজুব। মুকাদ্দামিন। হ্যাঁ, মাহজুফি খবরিন মুকাদ্দামিন। মাহজুফ বা উজ্জ হিডেন খবর মুকাদ্দামের সাথে এখানে লাহুম এই খবরটা কি চলে আসছে? আগে চলে আসছে, মুবতাদা পরে চলে গেছে, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে খবর মুকাদ্দাম, মানে যেটা আগে চলে আসছে। মুকাদ্দাম মানে যেটা অগ্রে আসছে। এখন এটা অগ্রে কেন আসছে? অগ্রে তখনই আনা হয়, এটা বালাগার একটা নিয়ম, যে যেই জিনিসটা পরে আসা দরকার সেটা যদি পূর্বে চলে আসে, বা যেটা পূর্বে আসা দরকার সেটা যদি পরে চলে যায়, তাহলে এর সবচাইতে মৌলিক যে দিক, মৌলিক দিকগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো সেখানে একটা এমফাসিসের অর্থ ক্রিয়েট হয় বা তাকিদের অর্থ ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এখানেও জি। সিমিলার সেটাই হয়েছে, একটা তাকিদের অর্থ ক্রিয়েট হয়েছে। তো এখানে লাহুম এটা হচ্ছে খবর মুকাদ্দাম, তাহলে আযাবুন শাদীদ এগুলো কি মুবতাদা, মুক্তাদা হয়েছে। মুবতাদাউন মুআখারুন বলে এটাকে। হ্যাঁ, জাস্ট জি। মনে রাখবেন। হ্যাঁ, মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার। মুআখার মানে মুআখার এটা পরে পিছনে। আসছে, পূর্বে আসার জি। কথা পরে আসছে মুআখার, পরে আসার কথা পূর্বে চলে গেছে মুকাদ্দাম। বুঝতে পারলেন? মুকাদ্দাম। জি। মুকাদ্দাম, মুকাদ্দাম মুকাদ্দাম মানে যে পরে কথার কথা একজন লোকের ধরেন সকালে আসার কথা, তাই না? জি। তার জোহরের সময় আসার কথা কিন্তু সে সকালেই চলে আসছে। আসার কথা জি। কখন? জোহরে জোহরের আসার সময়, কিন্তু সে চলে আসছে সকালবেলা। তাহলে সে আগে চলে আসলো না? জি। কদ্দামা মুকাদ্দাম। ওইটাকেই বলা হবে মুকাদ্দাম। আর যার সকালে আসার কথা সে আসলো জোহরের সময়, তাহলে সে পরে আসলো না, তাকে বলা জি। হবে মুআখার। মুআখার। বুঝতে পারলেন? এরকম আর কি। জি উস্তাদ। তো এইখানেও এই যে লাহুম, এটা আযাবুন শাদীদ দুইটা মিলে একটা সেন্টেন্স হয়েছে, যে মুবতাদা এবং খবর হয়েছে এখানে, তাই না? খবর মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে খবর মুকদ্দম। এই যে এখানে এই যে খবর মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে এক ধরনের সেন্টেন্স, এটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুনি বলা হয়। এই যে সেন্টেন্সটা হলো, এই সেন্টেন্সটা হলো যে পূর্বে আমরা বললাম না ইন্নার খবর, ইন্নার খবর। এই অংশটা হচ্ছে ইন্নার খবর। হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে ইন্নার ইসিম। তো ইন্নার ইসিম এবং তার খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়। কি হয়? জুমলাতুল। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন? জি। আলহামদুলিল্লাহ। জির আওয়াজ সবার কাছ থেকে আসছে না, তাই না? বাকি যদি কেউ না বুঝেন ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আমাকে আটকাবেন, তাহলে আমরা আপনাদেরকে ডিটেলস বলে যাব। যদি আপনারা আমাকে না আটকান তাহলে তো আমি বুঝে নেই যে আপনারা পারেন, তাই না? আমরা চাচ্ছি এখানে একদম, যেহেতু আমরা বেসিক পর্যায়ে এখন, একদম একটা ওয়ার্ডও যেন আমরা না বুঝে কেউ আগাই, কারণ সামনে আমরা একটু দ্রুত যাব, তখন কিন্তু প্রবলেম হবে তা না হলে। আশা করি এখানে যারা আছেন তারা আলহামদুলিল্লাহ বুঝেন, তাই না? ইনশাআল্লাহ উস্তাদ। রাইট, ওকে। এরপর এখানে ওয়া, এই যে ওয়া, এই ওয়াটা এখানে মানে নতুন একটা সেন্টেন্স এখানে শুরু হচ্ছে। এই সেন্টেন্স শুরু হওয়ার জন্য এখানে আসছে, এটার গ্রামাটিক্যালি একটা নাম আছে, জাস্ট এই নামটা এখানে লিখে যাচ্ছি। আপনাদের এটা শুনে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট এখানে দেখে রাখেন, শুনে রাখেন
সামনে এগুলো আমরা বিস্তারিত বলবো। হ্যাঁ, এই ওয়াওটা লিখে দেন হয় উস্তাদ, শিখতে চাই, লিখে দেন। ইস্তেনাফিয়াতুন। হ্যাঁ, ইস্তেনাফিয়া, ইস্তেনাফিয়া। হ্যাঁ, জি এরপরে আল্লাহু, আল্লাহু, আল্লাহু হচ্ছে মুবতাদা, আল্লাহু মুবতাদাউন, আল্লাহটা কি মুবতাদা। তাহলে মুবতাদা যেহেতু আসছে তার খবর দরকার একটা। হ্যাঁ, জি আজিজুন, আজিজুন এটা হচ্ছে খাবারুন আউয়ালুন, খবর আউয়াল, এটা মানে প্রথমে একটা খবর এটা। হ্যাঁ, একটা খবর এখানে পেলাম। এরপরে যে জু মুদাফ ইনতিকামিন, এটা হচ্ছে মুদাফুন ইলাই, তাই না? এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খাবারুন আনিন। তো এখানে মুবতাদা এবং তার উভয় খবর মিলে জুমলাতুন ফেলিয়া, তাই না? কথা বলে না, জুমলাতুন ফেলিয়া নাকি ইসমিয়া? ইসমিয়াতুন। ইসমিয়া। ও মুবতাদা মনে আসছে, রাখবেন, যখনই ইসমি নাউন দ্বারা শুরু হবে তখন এটা সেন্টেন্সটা কি? জুমলাতুন লিটল ইসমিয়া। ইসমি ইসমিয়া, নুমেরাল সেন্টেন্স। যখন ভার্বের দ্বারা শুরু হবে তখন সেটা ভার্ব, জুমলাতুন ফেলিয়া, ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া। মাশাআল্লাহ। তো এই আয়াতটা একদম ভেঙে 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 অল্প অল্প করে পড়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে যেভাবে রিভিশন দিতে আমি হবে ওস্তাদ। যেভাবে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে ছোট ছোট করে পড়ালাম, নেক্সট 5 মিনিট আমাদের পরবর্তী যে ক্লাস, এই ক্লাসের একদম শুরুর 5 মিনিট কিন্তু আমি এভাবে আপনাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। হ্যাঁ, কোনটা মাফুল, কোনটা ফেল, তার ফাইল কোনটা, উজ্জ কোনটা, এখানে সিলাতুল মাসুল কোনটা, মুতাআল্লিক কোনটা, খবর কোনটা, খবর মুকাদ্দাম কোনটা, মুবতাদা মুআখার কোনটা, এগুলো একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি আপনারা একটু ভিডিওটা দেখে এগুলো ক্লিয়ার করে নেবেন ইনশাল্লাহ, যেন আমরা নেক্সট ক্লাসে এটাকে আপনারা বলতে পারি। ওকে, আজকেও আমরা ওই যে আমাদের 4 আয়াতটা এটা অর্থ সহ লিখেছি, কিন্তু আমাদের পড়া হলো না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা তারকিবটা আমরা পড়ে তারপর আমরা 5 নাম্বার আয়াত শুরু করব ইনশাআল্লাহ। রমাদানের আমাদের প্ল্যানিং, রমাদানে আমরা চাচ্ছি আমাদের ক্লাসটাকে দিনের বেলায় নিয়ে আসতে। আমরা 2টা থেকে ক্লাসটা করতে চাচ্ছি, কি বলেন আপনারা? উস্তাদ আমি বাইরে যারা জানি না, আমি পারবো না, রাত 2টা, আমাদের রাত 2টা হবে তখন। রাইট, তখন রাত এমন মানে সময় দেন আমাদের, যদি প্রথম দিকে মানে 10টার ভিতরে ক্লাসটা দিলে, তাহলে আমরা সন্ধ্যার পরে 10টার দিকে থাকলাম, ইফতারের মানে নামাজের পরে আর কি। রাইট, বাকিদের কি না অবস্থা? আমার ওস্তাদ তখন অফিস রাইট, সকালে। একটু ঝামেলা হবে। আমরা ওই যে 2টা থেকেই নিব, আমাদের ওই যে সকালবেলা আবার অন্য ক্লাসও আছে। তো বাকি রেকর্ড যেহেতু থাকবে, যারা একটু বাইরে থাকবো তারা একটু কুইকলি রেকর্ড দেখে নিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেকর্ডটা দেখে ফেলবেন ইনশাল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা রমজানে আর অফ না রাখি, তাই না? ইনশাল্লাহ জি রানিং ওস্তাদ। রাখি, কি বলেন? জি ইনশাল্লাহ। তো রমজানে আমাদের ক্লাস হবে 2 PM, আমরা মনে রাখবো ওস্তাদ, তাহলে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস তো দুপুর 2টায় ইনশাআল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ, এই জন্যই আজকে আলোচনা করা, যেন আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া